আগে একটা রুমেই ছিলাম বন্দি, এবারে 18-20 বছর তো হবেই। কেউ কাউকে ছাড়া বাঁচে না, এই কথাটি সঠিক নয়। তোমাকে না পেলে মরে যাব, এই কথাটি মিথ্যে হয়। বাস্তবতা সত্য কঠিন, মানুষ খুব সহজে বেঁচে রয়। এই পৃথিবীতে সবাই বাঁচে, শুধু স্বপ্নগুলোর মৃত্যু হয়। যেহেতু আমি লেখালেখি করি ছোটখাটো, ওই হিসেবে আমার কিছু বড় ভাইয়েরা আছে যারা কবিতা লেখে। ওই জগতের মানুষের সাথে আলোচনা, ওখানে নিজের মাথায় আসলো আমি যদি একটা ইলেকট্রিক হুইল চেয়ারে কিছু করি, এটা হয়তো আলাদা একটা কিছু ডিফারেন্ট কিছু হবে। আমার দেখা দেখি আরো 10 জন প্রতিবন্ধী, তারাও কিছু করার চেষ্টা করবে। ওই চিন্তা থেকে আসে আর কি। আমি তো শুরুতে বাচ্চাদের খেলনা নিয়ে স্টার্ট করছি, সেখান থেকে আস্তে আস্তে এখন বুট, বাদাম, ছোলা, ডাবলি, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, প্রায় 7টা আইটেম দিয়ে 20 টাকার একটা প্যাকেট করি। ওটাকে নাট বলে, যেটা কাজু বাদাম, কাঠবাদাম, কুমড়ার বীজ, আপনার কিশমিশ, খেজুর সবকিছু মিক্স করা। তাছাড়া নীল কাটার আছে, সাবি রিং আছে, আচার আছে, জ্যৈষ্ঠ মধু আছে, বাচ্চাদের ব্রাশ আছে, চিকার আছে। এই টুকিটাকি আইটেম নিয়ে কাজ করতেছি। না, আমার জন্ম থেকে না, আমার যখন আনুমানিক 3 থেকে 4 বছর বয়স, তখন আমার টাইফয়েড হয়েছিল। ওই টাইফয়েড থেকে তার মা বাবা চিকিৎসা করাইছে, আলহামদুলিল্লাহ হাঁটতে পারতাম। 16 বছর বয়স, 15-16 বছর বয়স, তখন আবার ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়, তখন আবার স্ট্রোক করি। সবকিছু মিলে এখন আর হাঁটতে পারি না। আমার মনে হয় না সবাই ভিক্ষাবৃত্তি করা উচিত, আমার মনে হয়েছে। আর আমার ওটা পছন্দ না, ওই হিসেবে আমি কর্মটাকে বেছে নিচ্ছি। আর আমি চিন্তা করছি, আমি যদি আলাদা কিছু করি, আমার দেখা দেখি যদি আরো 10 জন প্রতিবন্ধী তারাও নিজেরা কিছু করে, ওটা হয়তো বা সমাজের জন্য একটা ভালো মেসেজ যাবে। ওই হিসেবে আমার ডিফারেন্ট কিছু করা আর কি। এবারে 18-20 বছর তো হবেই না, তখন তো আর হুইল চেয়ার ছিল না, ইলেকট্রিক হুইল চেয়ার ছিল না। এটাই 2 বছর আগে একটা রুমেই ছিলাম বন্দি। এখন এই হুইল চেয়ারটা আসার পরে মানুষের বা পরিবেশে বেরোতে পারি, মানুষের সাথে কিছু করতে পারি, সবকিছু মিলিয়ে আর কি। ছোটবেলায় 3.5-4 বছর বয়সে টাইফয়েড হয়, তখন কোনো রকম হাঁটতে পারতাম। আর যখন 16 বছর বয়স, তারপর থেকে আর হাঁটতে পারি না। আমি ক্লাস 4 স্কুলে গেছি, ওখানে ফাইনাল পরীক্ষা দিচ্ছি, ক্লাস 5 আর স্কুলে যাইতে পারি নাই, তখনই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। আমি আছি, মা আছে, ছোট ভাই আছে। ধর আমি যা ইনকাম করি, আল্লাহর রহমত, আল্লাহ যা আমার দেয়, এটা দিয়ে আমার ট্রিটমেন্ট, প্লাস আমি মন চাইলে কিছু কেনাকাটা করতে পারি। আর এটা, আর আমার সংসার চালায় আমার ছোট ভাই। এটা কথা আমার ন্যাচারালি আসে ভাই। আমার এই বিজনেসটাকে এখানে আমি ইচ্ছা আছে হানি নাট নিয়ে মধুর সাথে আমার যে দামি আইটেম গুলো, ওগুলো মিক্স করে ছোট ছোট প্যাক করার ইচ্ছা আছে। তাছাড়া কলার চিপসের ব্যবসা করার ইচ্ছা আছে। এখান থেকে আল্লাহ যদি চালান বড় করে, ব্যবসাটা আর একটু বড় হয়, দোকান দেওয়ার ইচ্ছা আছে, আল্লাহ যদি আশা পূর্ণ করে। যেহেতু আলহামদুলিল্লাহ আমার যতটুকু পড়াশোনা আছে, আমি ইংরেজিটা ভালো বুঝি, আর ফেসবুক নিয়ে কাজ করতে পারি, এডিটিংটা আমি মোটামুটি ভালো বুঝি আল্লাহর রহমতে। ওই হিসাবে চিন্তা করলাম নিজের পেজে যদি নিজের ভিডিওগুলো দেই, এটাও একটা মেসেজ যাবে। আর এছাড়া নিজে যদি মানুষের কাছে একটা ভালো মেসেজ পৌঁছাইতে পারবো, হিসেব করে এটাও করা। আমার যেমন ভিডিওটা মাঝে মধ্যে এখানকার বাইদের দিয়ে করাই, তাছাড়া আমার ছোট ভাই মাঝে মধ্যে করে দেয়, আর বাকিটা আমি নিজে হাতে হ্যান্ডেল করি। বুকে ক্যামেরাটা ফিট করি, তখন কাস্টমারের রিভিউগুলো নিতে পারি। আমার পেজের নাম হলো উই লাইট আরমান, এটার অর্থ হলো প্রতিবন্ধকতার মধ্যে আলো। আমি মনে করি আমি একজন প্রতিবন্ধী, এর ভিতরে আমি যদি সমাজে একটা সুন্দর মেসেজ দিতে পারি, এটা একটা আলো। আমার পেজের নাম হলো হুই লাইট আরমান। আমার এটা মাথায় আসলো, আমি মাঝে মধ্যে যেহেতু আমি লেখালেখি করি, লেখালেখির জগতে ওইটা করতে করতে মাথায় আসলে এমন কিছু একটা মেসেজ থাকবে আমার নামের, যে নামটা মানুষের মাঝে একটা মেসেজ ক্রিয়েট করবে, যেটা চাইলে ভবিষ্যতে একটা ব্যান্ডও হতে পারে। ওই চিন্তা থেকে আসা। আমি যে কোনো বিষয় নিয়ে কবিতা লিখি, ছন্দ লিখি, কর্মের উপরে লিখি, জীবনের উপরে লিখি, কিছু কবিতা লিখি, রোমাঞ্চের উপরে লিখি, আবেগের উপরে লিখি। যেমন আমার একটা ভাইরাল কন্টেন্ট আছে, কেউ কাউকে ছাড়া বাঁচে না, এই কথাটি সঠিক নয়। তোমাকে না পেলে মরে যাব, এই কথাটি মিথ্যে হয়। বাস্তবতা সত্য কঠিন, মানুষ খুব সহজে বেঁচে রয়। এই পৃথিবীতে সবাই বাঁচে, শুধু স্বপ্নগুলোর মৃত্যু হয়। এটা খুব ভালো রিচ করছে, অনেক মানুষ এটা দেয়। যেমন যুবকদের নিয়ে লেখা আছে। আমি বলতে চাই, বিশেষ করে যারা হাত লাড়তে পারে, যেমন আমি তো আমার 2 হাত 2 পা লাড়তে পারি না, 1 হাত লাড়তে পারি, শুধু হাতের কবজি লাড়াইতে পারি। তারপর আমি কিছু করার চেষ্টা করতেছি। যারা 2টো হাত লাড়াইতে পারে, তারা চাইলে ছোটখাটো ব্যবসা শুরু করতে পারে, ওখান থেকে তারা চাইলে ভালো একটা জায়গায় যাইতে পারবে। যুবক যদি বেকার থাকে, সমাজের কাছে মূল্যহীন, থাকুক না তার যত শিক্ষা, সমাজের কাছে তুল্যহীন।
যুবক, তোমার সম্মান হলো কর্মে পাওয়া সফলতা। কর্মে তুমি সফল হবে, সফল হলে হবে অন্যের মুখের নীতিকথা। শিক্ষা তোমার যেভাবে হোক, সফলতা পাবে কর্মে, কর্মে পাবে সফলতা, বলা আছে সব ধর্মে।